যায় একটা পদ হাওয়া লেগে খাঁচায় বদ হাওয়া লেগে খাঁচায় কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় আরা ফুল ধসে পাখি আর হারাবে কিসে খাঁচা আরা ফুল ধসে পাখি আর হারাবে কিসে আমি সেই ভাবনায় আছি বসে পাখিরে পাখি পাখি আমি সেই ভাবনায় আছি বসে ওহে দয়াল কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় পল্টু এই পল্টু একবার আয় না রে আমার কাছে ফিরে আয় না একবার বাপি বাপি বলে ডেকে আমার বুকে ঝাঁপিয়ে পড় না আয় না রে আয় না আয় না রে আয় না আমার খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে আমি না 7 দিন কিচ্ছু খাইনি আমাকে তুই ভালোবেসে খাবার দিয়েছিস না এই খাবার এখন আমার কাছে অমৃত আমি খাবো রে আমি খাবো আর 4 দিন আমার পল্টু আমাকে ছেড়ে চলে গেছে দূরে অনেক দূরে আমি তুমি কি বলছো পল্টু নেই 4-7 দিন চলে গেল আজ তুমি আমাকে জানাচ্ছ সত্যি কি আমি তোমার কেউ নই দাদা আমি যদি তোমার আপন বোন হতাম তাহলে পারতে এমনি করে আমাকে না জ্বালাতে পারতে জানিস সুধা জীবন মৃত্যু নাকি
সব কিছু ওই বিধাতার ইঙ্গিতে হয়। কিন্তু সুধারে, আমার পল্টু মারা যাওয়ার পরে আমি একবারের জন্য তাকে দেখতে পেলাম না রে বোন। দাদা ওই অলকা আমাকে দেখতে দেয়নি রে বোন, আমাকে দেখতে দেয়নি। দাদা হ্যাঁ রে বোন, ওই অলকা আমাকে বললে আমার পল্টুকে নাকি আমি খুন করেছি। ওই পল্টুর উপরে আমার কোনো দাবি নেই, আমি ওর বাবা নই। দাদা আর কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে আমি নাকি নিজের হাতে ওকে খুন করেছি রে। কিন্তু শুধু রে, ওই অলকাকে আমি কেমন করে বোঝাবো? আমার এই বুকটার মধ্যে বইছে অনির্বাণ রাবণের চিতা। আমি তো কাউকে দেখাতে পারছি না রে, আমি তো কাউকে দেখাতে। দাদা তুমি আর কেন না দাদা, কাউকে কি দেখাল ফিরে পাওয়া যাবে দাদা, কেন না? আচুল দিয়ে কেন ওকে তোর বুকের মধ্যে জড়িয়ে দেয় সান্ত্বনা দেবে হারাম যদি বেশা। কি বলছো? বলছি তোর দেহটাকে বাজারে নিয়ে বস, দোকানে খুলে দেহের প্রশ্ন যদি মেটাতে না পারিস তুই চুপ কর হারাম দাদা। নারী মাংস যদি তোর এত প্রিয় তাহলে তো বাজারে দোকান খোলা আছে। আমার সংসারটাকে তুই কেন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে এসেছিস? দাদা তুমি চুপ করো, তুমি এসব কি বলছো? বলছি ভদ্রবেশী জানোয়ারটাকে, বলছি ভদ্রবেশী কুকুরটাকে। সলিল তুমি চুপ কর হারাম দাদা। যা যা বেরিয়ে যা এই বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা, নইলে কিন্তু আমি তোকে কিন্তু পেটে করবো। চুপ কর হারাম দাদা। ওই নোংরা বুকে এই ভগবানের নাম নিস না। এই লম্পটটা শুনে এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে যা। সলিল ভাই ভাই ভাই, আমার একটা কথা অন্তত শোনো ভাই, আমার একটা কথা শোনো ভাই, আমার একটা কথা। তবে রে শালা শোন না, মেরে আমার শরীর থেকে সমস্ত রক্ত একটু একটু করে সব বের করে দাও, মারো। এই বিপদে দিচ্ছি, মারো। সমরেশ, আমি কে সমরেশ? আমি তো একটা রাস্তার কুকুর। তুমি জানো না বুঝি? তুমি বুঝি জানো না ওই সমরেশকে ওরা ওই পল্টুর সঙ্গে একই চিতায় চালিয়ে দিয়েছে। তোমরা দেখোনি, তোমরা দেখতে পাওনি অলকা। দেখবে কি করে অলকা? তখন তো তুমি ওই ম্যানেজারের বুকের মধ্যে চুপটি করে মুখ লুকিয়েছিলে ওই চিতার আগুন শুধু বাইরেই জ্বলছিল না অলকা,
তুমি